চিন্ময় দাসকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে 3 ঘণ্টা ধরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহত হয় এক আইনজীবী। বলেছে আপনার হলো ইসকনের সন্ত্রাসী বলেন, সনাতন ধর্মের সন্ত্রাসী বলেন, অথবা শুধু সন্ত্রাসী বলেন, যেই পরিচয়ে বলেন, তারা কোর্ট প্রাঙ্গণে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এটা কিন্তু বিষয়টা এরকম ছিল না। দুই পক্ষ মারামারি করছে, বিষয়টা একটা মানুষকে একা পেয়ে মারতে মারতে মেরে ফেলে দিচ্ছে। একজন মুসলিম আইনজীবীকে একা পেয়ে কিছু হিন্দু যুবক কুপিয়ে হলো হত্যা করলো, যা স্রেফ মৃত্যু নিশ্চিত করলো। আপনার মনে হতেই পারে চাবাশুটকি দুনিয়ার সেরা খাবার। এখন আপনি এটা যখন মনে করবেন, আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চাবাশুটকি খাওয়ানো। ইসকনের সাবেক নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে আজ যখন চট্টগ্রামের আদালতে হাজির করা হয়, তাকে বের করার সময় ওখানে খুব বড় সংখ্যার হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন। তাদের আবেগের জায়গা আছে, আমরা এটাকে শ্রদ্ধা করি। কিন্তু এরপর যে ঘটনাটা ঘটলো, সেখানে একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাকে মারাত্মকভাবে জখম করে হত্যা করা হয়েছে। ইসকন এটা কি শুরু করলে রে ভাই? ইসকনের একজন ধর্মগুরু গ্রেপ্তার হওয়ার পরে একজন মুসলমান আইনজীবীকে এভাবে ইসকনের ধর্মাবলম্বীরা টেনে হিসড়ে মারতে মারতে ঘাড় থেকে গলাটা একদম আলাদা করে মেরে ফেললো। এটা যদি আজকে মুসলমান করতো হিন্দুদের সাথে, কোনো একটা হিন্দুকে যদি মুসলমান টুকরা করে ফেলতো, তাহলে কি হতো জানেন? ভারতের নরেন্দ্র মোদী এতক্ষণে তার ধুতিটা খুলে কাঁসা দিয়া বাংলাদেশের বিরুদ্ধে লেগে পড়তো, এবং বাংলাদেশের কিছু হিন্দুরাও কিন্তু ধুতি খুলে লেগে পড়তো যে আমরা সংখ্যালঘু বাংলাদেশের মধ্যে শান্তিতে নাই। কিন্তু এই যে ইসকনের লোকেরা একজন মুসলিম আইনজীবীকে সরাসরি গলা কেটে হত্যা করলো, কি হবে এটার? কি হবে এটার ভাই? দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নিচ্ছে, এটা কিন্তু বর্তমানে কারো জানা বাকি নাই। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার কেন করা হয়েছে সেটা তো আপনারা জানেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না ভাই, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। ইসকনের সাবেক নেতা জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে আজ যখন চট্টগ্রামের আদালতে হাজির করা হয়, তাকে বের করার সময় ওখানে খুব বড় সংখ্যার হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন। তাদের আবেগের জায়গা আছে, আমরা এটাকে শ্রদ্ধা করি। কিন্তু এরপর যে ঘটনাটা ঘটলো, সেখানে একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাকে মারাত্মকভাবে জখম করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের তীর হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে যাচ্ছে। আমরা এটাকে প্রাথমিকভাবে অভিযোগের কথা বলছি, এবং এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। মানে অন্তত ওই যে জমায়েত তৈরি হয়েছিল, সেখান থেকে এই ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটা যেমন আমাদের সামনে এসছে, আদালতে চত্বরে মসজিদ ভাঙা হয়েছে, এই ধরনের তথ্য কেউ প্রচার করার চেষ্টা করছেন। আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে। এবং বহুদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম, এদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির প্রেক্ষাপট বা প্লট তৈরির চেষ্টা হচ্ছে। সেটা এবার একটু ফাইনাল স্টেজে চলে এসেছে বলে আমরা ধারণা করতে পারি। এই দাঙ্গা যদি লেগে যায়, দাঙ্গা লাগবে না আমি বিশ্বাস রাখতে চাই, কিন্তু এই দাঙ্গা যদি লেগে যায়, লাভবান কি হবে? তার আগে বলি, ক্ষতিকার হবে। ক্ষতি হবে সরকারের, ক্ষতি হবে শেখ হাসিনার বিরুদ্ধে দল মত নির্বিশেষে যারা দাঁড়িয়েছিল। বিএনপি দাঁড়িয়েছিল, জামায়াত দাঁড়িয়েছিল, আরো অনেক ইসলামপন্থী দল দাঁড়িয়েছিল, সাধারণ মানুষ দাঁড়িয়েছিল, গণতন্ত্র মঞ্চের দলগুলো দাঁড়িয়েছিল, যারা দাঁড়িয়েছে, আমাদের ছাত্ররা দাঁড়িয়েছেন সামনে এসে। তাদের এখন সংগঠন তৈরি হয়েছে, তখন সংগঠন সেভাবে ছিল না। সবকিছু মিলে যদি আমরা একত্র করি, প্রত্যেকের ক্ষতি, এবং সবচেয়ে জরুরি কথা, রাষ্ট্রের ক্ষতি। লাভ আওয়ামী লীগের, লাভ ভারতের। তারা এই দেশটাকে আবারও তাদের কলোনি বানিয়ে ইচ্ছে মতো শুষে শেষ করবে। 15 বছরের শুষে প্রায় শেষ করেছে। ফলে এই পরিস্থিতি তৈরি কে করছে আমরা বুঝতে পারি। যে মানুষগুলো ওখানে জমায়েত হয়েছিলেন, এখানে প্রচুর সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, যারা আবেগের জায়গা থেকে গেছেন, কোনো সন্দেহ নেই। এর মধ্যেও কোনো সাধারণ হিন্দু মানুষ একজন মুসলিমকে হত্যা করেছেন, এটা আমি বিশ্বাস করতে প্রস্তুত নই। এখানে এজেন্ট ঢুকেছিল, বিভিন্ন রকম এজেন্ট এখানে কাজ করছে, তাদেরই কেউ কাজটা ঘটিয়েছেন। উদ্দেশ্যটা খুব স্পষ্ট, খুব ক্লিয়ার। সুতরাং আমরা যারা সংখ্যাগুরু আছে এই দেশে, আমাদের এখন খুবই সেন্সিবল আচরণ করতে হবে। আমাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে। আবার এই পক্ষেও আমি নিশ্চিত আছি, যারা এই হত্যাটা করেছে তাদের দিকের কিছু মানুষ সংখ্যাগুরুদের মধ্যেও আছে, মুসলিমদের মধ্যে আছে। তারাই উস্কানি দেবে গিয়ে হিন্দুদের বাড়িতে হামলা করো, হিন্দু মানুষের উপরে হামলা করো, মন্দিরে হামলা করো। ফর শিওর আমরা যদি চাই এটা ঠেকিয়ে দিতে, আমাদের সেন্সিবল আচরণ করতে হবে। খুব সোজা সবটা কথা। আমরা যদি চাই শেখ হাসিনা আর ফিরে আসবে না এই দেশে ভারতের আধিপত্যবাদ আর থাকবে না, ভারত এই দেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা দিয়ে সম্পর্ক করে যদি চেয়ে থাকি, এই চক্রান্তটা রুখে দিতে হবে। খুব সোজা সবটা কথা।
আমরা খুব বড় আশঙ্কা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনদের উচিত হিন্দু ভাই বোনদের সাথে দাঁড়িয়ে যাওয়া, পাশে দাঁড়িয়ে যাওয়া, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। এবং হিন্দু ভাই বোনদেরকেও বলছি, কোনো রকম উস্কানির ফাঁদে যেন তারাও পা না দেন। তাদেরকে সবসময় মনে রাখা উচিত হবে, এই রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, এই রাষ্ট্রের সরকার, এই রাষ্ট্রের তাদের সহনাগরিকরা, তাদের ভাই বোনরা, মুসলিম ভাই বোনরা, অন্য ধর্মের ভাই বোনরা, ভারতের দিক থেকে যাতে কিছু না হয়। এবং আমি আগেও বলেছি, তারা যেন এই প্রত্যাশা না করেন ভারতে সেখানে কিছু করবে। এটা কিন্তু সংঘাতের পরিস্থিতি আরও বাড়িয়ে দেবে। আমাদের দুটো সম্প্রদায়ের মানুষই যেন সংযত হই, সতর্ক হই, আমাদের এটা ঠেকিয়ে দিতে হবে। এবং এটা চট্টগ্রামে যদি কোনো এসকালেট করে, চট্টগ্রামের চেষ্টা কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে। আমাদের মনে আছে একজন মুসলিম ব্যবসায়ীর দোকানে হামলা করা হয়েছিল। আবারও বলছিল, কেউ সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ নন, এরা সব এজেন্ট। ওখানে সেটাকে কন্ট্রোল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল, যাতে সেনাবাহিনীর সদস্য সহ 7-8 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহতও হয়েছিলেন। খুব স্পষ্ট কি করতে চাওয়া হয়েছে, সেটা সেই যাত্রা যেহেতু ব্যর্থ হয়েছে, এই যাত্রা এটাকে সফল করার চেষ্টা হচ্ছে। এবং এটা চিটাগাঙে না হলে আর কোথাও না কোথাও সেই চেষ্টা কিন্তু হবেই, নিশ্চিত থাকতে পারি আমরা। এবং আমাদের উচিত হবে যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে দেওয়া। আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর সাম্প্রতিক সময় নানা ইস্যুতে আমাদের মধ্যে এক ধরনের বিভক্তি দেখা যাচ্ছিল। আমরা প্রত্যেকটা দলমত ধর্ম নির্বিশেষে মানুষ যারা এই দেশকে ওন করি, তারা যেন একসাথে থাকি। যারা চিন্ময়ের বিরুদ্ধে, তার বক্তব্যের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে। আমি তার বক্তব্য সাম্প্রতিক সময়ে অনেক অ্যাগ্রেসিভ দেখেছি, সরকারের কাছে হয়তো আরও বেশি তথ্য আছে। কিন্তু তিনি রংপুরে একটা কথা বলেছিলেন, সেটাকে আমি তখনও প্রশংসা করেছি যখন আজ সকালে ভিডিও দিয়েছি। সেখানে সেটা হচ্ছে, এই দেশ আমাদের দেশ, এই দেশের ছেড়ে আমরা কোথাও যাবো না। ইয়াস, হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে অন্যান্য যেসব এথনিক মাইনরিটিস আছেন, চাকমা, মারমা, সমতলে সাঁওতাল, গারো, ওরাও যারা আছে 49 অফ দেম। হিন্দু সম্প্রদায় তো একটা বড় সংখ্যা আছে, ছোট সংখ্যা, কয়েকশো বা কয়েক হাজার মানুষের যে এথনিক গোষ্ঠীর আছে, ভাষিক যারা আছে, উর্দুভাষী যারা আছে, প্রত্যেকটা মানুষ তার পূর্ণ অধিকার নিয়ে এই দেশে থাকবেন। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চেয়েছি। বলেছে আপনার হলো ইসকনের সন্ত্রাসী বলেন, সনাতন ধর্মের সন্ত্রাসী বলেন, অথবা শুধু সন্ত্রাসী বলেন, যেই পরিচয়ে বলেন, তারা কোর্ট প্রাঙ্গণে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এটা কিন্তু বিষয়টা এরকম ছিল না। দুই পক্ষ মারামারি করছে, বিষয়টা একটা মানুষকে একা পেয়ে মারতে মারতে মেরে ফেলে দিচ্ছে। একজন মুসলিম আইনজীবীকে একা পেয়ে কিছু হিন্দু যুবক কুপিয়ে হলো হত্যা করলো, যা স্রেফ মৃত্যু নিশ্চিত করলো। তো আজকে সন্ধ্যা 7টার দিকে আমাদের প্রতিবাদ প্রোগ্রাম আছে। সন্ধ্যা 7টায় প্রতিবাদী প্রোগ্রাম। যারা দেখছেন তারা বিজয়নগর পানি ট্যাঙ্কির এখানে আসবেন, অথবা আপনার হলো জামান টাওয়ারের সামনে আসলেও হবে। এই আশেপাশে যারা আছেন, ফার্মগেট, মতিঝিল, পুরান পল্টন, আশেপাশে যে আছেন, ঠিক আছে, তো তারা একটু চলে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এবার চিন্ময় যে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, মোটামুটি তো ক্লিয়ার, ঠিক আছে। এবং আমরা ওই জায়গাতেই আমাদের প্রতিবাদ, যে একটা নির্দিষ্ট ধর্মের লোকদেরকে অপরাধ করা সত্ত্বেও, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সত্ত্বেও তাকে রাষ্ট্র জিজ্ঞাসা করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, এইটা। তবে আমাদের সাবধান থাকতে হবে। এবং আপনারা যারা নাগরিকরা আছেন, আপনারা সমাজে যারা বেশি বোঝে, ভালো বোঝে, তাদের পরামর্শে কাজ করবেন। নিজেই আইন হাতে তুলে নেবেন না, ঠিক আছে। যারা সোসাইটিকে গাইড করে তাদের পরামর্শ নেবেন, এটা হলো একটা বিষয়। আর অনেক বিষয় আছে। আজকে 7টায় প্রোগ্রামটা অংশ নেন, এবং রাত 10টায় আমি আমার জায়গা থেকে কিছু নির্দেশনা গতকালকে দিয়েছিলাম। সেটা কি আপনারা জানেন মনে হয়, কী নির্দেশনা দিয়েছিলাম সেটা আপনারা পাবেন 7টায়। আপাতত যারা ফার্মগেট এলাকায় আছেন, একটু পুরান পল্টন বিজয়নগর পানি ট্যাঙ্কি এখানে চলে আসেন। এটা পুরান পল্টন মোড় থেকে একটু সামনেই বিজয়নগর পানি ট্যাঙ্কি, অনেকে চেনেন। আর যাদের না চেনেন তাদেরকে বলি, এটা হলো পুরান পল্টন এলাকায় নতুন পল্টনের যে নাইটিঙ্গেল মোড়টা আছে না, নাইটিঙ্গেল মোড় থেকে পুরান পল্টন মোড়, এই দুইখানের মাঝখানে, দুটার মাঝামাঝি হলো বিজয়নগর পানি ট্যাঙ্কি। ওকে, এটা হলো কালভার্ট রোডের সামনে। আর কি বলবো, এটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে ওদের প্ল্যানটা হিন্দু মুসলমান মারামারি করবে, এরকম একটা প্ল্যান। এটা মোটামুটি সবার কাছে পরিষ্কার। এখন আমরা হিন্দু মুসলিম মারামারি করবো কিনা, এটা হলো একটা বিষয়, ঠিক আছে। হ্যাঁ, হিন্দু ভাইদের পক্ষ থেকে আসলে প্রতিক্রিয়া দরকার, যে তারা কি চায়। হ্যাঁ, তবে এটা চাওয়ার মধ্যে পড়বে না যে কোনো অপরাধীকে ছেড়ে দিতে হবে, কোনো অপরাধীকে রাষ্ট্র জিজ্ঞাসা করতে পারবে না, বিচার করতে পারবে না, হ্যাঁ, আটক করতে পারবে না। এটা চাওয়ার মধ্যে পড়ে না, ঠিক আছে, এটা চাওয়ার মধ্যে পড়ে না। তো এটা হলো একটা বিষয়। তো সবাই কারা কারা আসবেন একটু দেখেন তো, আশেপাশে কে কে আছেন। পল্টন এলাকায় আছেন এরকম কেউ নক দেন তো একটু। পল্টন এলাকায়, মতিঝিল এলাকায় আছেন, সবাই শেয়ার করে দেন, যাতে করে পল্টনের মানুষগুলোর কাছে পৌঁছে যায় ভিডিওটা। ওকে, হ্যাঁ, আপনার খুবই ভাবনার বিষয় আমাদেরকে। আমি আরও আমাদের বিজ্ঞজনদের সাথে আলোচনা করছি, পরামর্শ করছি। গতকালকে তাদের পরামর্শেই কিছু কিছু গাইডলাইন দিয়েছিলাম আপনাদেরকে। তো সেই গাইডলাইনগুলো বিষয়ে আরও ক্লিয়ারলি কথা বলবো রাত 10:30টায়, বা 10টায় এরকম সময় চেষ্টা করবো। একটু খেয়াল রাখেন, পেজটা ফলো দিয়ে রাখেন যাতে করে পাওয়া যায়। তবে ভিডিওটা আমরা পোস্ট করতে পারতেছি না, এটা কমিউনিটি ভায়োলেন্স হিসেবে আমাদের পেজগুলো নষ্ট হয়ে যাবে। এখানে দেখাতে পারলে ভালো হবে। আমরা হোয়াটসঅ্যাপে সবাই দেখে ফেলছি, যারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন তাদেরকে আমরা ভিডিওটা দেখিয়েছি, তারা দেখছে। এটা বড়ই বর্বরতা, ঠিক আছে। একটা মানুষকে একা পাইলো, সেখানে হিন্দু ভাইরা কুপিয়ে কুপিয়ে মেরে ফেললো। তারা তো সারা দেশে আরও অনেক হিন্দু ভাইদের জীবনকে হুমকি দিয়ে ফেললো তারাই, তাই না।
তো আমার কথা মুসলিম ভাইদেরকে বলবো যে আপনারা আবার এটা করেন না যে কোনো একটা হিন্দু ভাইকে দেখলে মানে আমরা পিসফুল কিছু মানে ডিবেট আছে, সেগুলো নিয়ে আমরা রাত 10টায় আলোচনা করব এবং দেখি কিভাবে কি হয়। ঠিক আছে, এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। কি আচ্ছা, গোপালগঞ্জ কোটালীপাড়ায় ও থানার ওসি আচ্ছা মাথা ফাটাই দিছে। শোনেন, সরকার যে ভুলটা করছে না, এই ভুলের খেসারত আমরা সবাই দেবো। সরকারের ভুলটা ছিল এই আওয়ামী ফ্যাসিবাদে যারা আছে এদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত ছিল। 625 জন ছাইরা দিয়া আজকে আমাদের জীবন হুমকিতে ফেলছে। এটা কিন্তু বাস্তবতা। চট্টগ্রামে আজকে আমাদের প্রায় শিক্ষক মারমা, আমাদের পাহাড়ের প্রতিনিধি, সে আমাদেরকে জানিয়েছে যে তারিক ভাই, এটা রয়ের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের লোকেরা এটাকে বুস্ট আপ করছে, এটাকে ক্যাপিটালাইজ করছে। তো এটা যারা আওয়ামী লীগের জায়গা দিছে, স্পেস দিছে, গ্রেপ্তার সরকারের হাতে ক্ষমতা আমরা দিছি কেন? এই স্বৈরাচারের দোষরদেরকে গ্রেপ্তার করা, আটক করার জন্য দিছি না? ক্ষমতা দিয়ে রাখছি, সেই ক্ষমতা প্রয়োগ না করাই আমাদের খেয়ানতদারিতা। ঠিক আছে, হ্যাঁ। তো আপনারা আবার কেউ মন্দিরে হামলা করেন না, খবরদার, একদমই না। ঠিক আছে, আকারে ইঙ্গিতে কোনোভাবেই আমরা এটা বলতে চাই না, এটা আপনারা করবেন, এটা কখনোই করবেন না, ভুলেও না। বাংলাদেশটা আমাদের সম্পদ, আমাদের হিন্দু আমাদের সম্পদ, আমাদের বৌদ্ধ আমাদের সম্পদ, আমাদের খ্রিস্টান আমাদের সম্পদ। যারা বাংলাদেশকে তার দেশ মনে করে না, তারা আমাদের এই দেশের সম্পদ ভাঙবে, আমাদের কমিউনিটি আপনার হলো মানে বন্ধুত্ব নষ্ট করবে। ঠিক আছে, তো ওদেরকে কিভাবে ম্যানেজ করা যায় বা প্রতিহত করা যায় বা আটকানো যায়, কী ভাষায় বলা যায় আসলে, সেই ভাষাগুলো ঠিক করতে হবে। তো 7টার দিকে মোটামুটি সবাই আসবেন, আর আমার এই পেজটাতে যুক্ত থাকেন সবাই। ঠিক আছে, যুক্ত থাকেন, দেখা যাবে ইনশাল্লাহ। আমাদের ভাইকে মানলো কেন, খুবই বিষয় আর কি। তো যেই তত্ত্বটা দিয়েছিলাম, ওই তত্ত্বটাকে আরও স্ট্রংলি কীভাবে বলা যায় আপনারা পরামর্শ দেন, যে আমরা আমাদের পারচেজিং পাওয়ার দিয়ে যারা আমাদেরকে অশান্তিতে রাখতে চাই, তাদেরকে আমরা আমাদের পারচেজিং পাওয়ার, অর্থনৈতিক সক্ষমতা দিয়ে আমরা বুঝাই দিতে চাই যে আমাদেরকে অশান্তিতে রাখতে চাইলে আমরা তাদের কাছ থেকে জিনিসপত্র কিনবো না। এই পলিসিটা আমরা কীভাবে বাস্তবায়ন করবো, ব্রডলি আলোচনা করার বিষয় আছে। সেটা 10টা 10:30 দিকে আমি থাকবো, আবার আলোচনায় আসবো। ঠিক আছে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এই বিষয়ে, সামগ্রিকভাবে হেল্প করতে চাই। এখন দেখা যাক কীভাবে কী করা যায়। 7টার দিকে সবাই চলে আসেন ইনশাল্লাহ। 7টায় কে আসবেন আওয়াজ দেন। মতিঝিলে কারা কারা আছেন? মতিঝিলে যারা আছেন, পল্টনে যারা আছেন, আপনার হলো যারা ফার্মগেটে আছেন, মগবাজারে আছেন, মালিবাগে আছেন, সবাই বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে চলে আসবেন। ঠিক আছে, চলে আসেন। এই যে আমি দেখছেন, আমি যে সংগঠনই যৌক্তিক দাবি দেখ সেখানে চলে যাই। বাংলাদেশের জনগণ নামে প্রোগ্রাম ছিল, সেখানে গেছি। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা, সেখানে গেছি। বৈষম্য বিরোধী প্রোগ্রামে তো কীরকম আচরণ করছি দেখছি। আমার কাছে দেশ আগে। ঠিক আছে, সেই জায়গা থেকে আপনাদেরকেও বলি, যে সংগঠনের হন চলে আসবেন ইনশাল্লাহ। আমরা একসাথে জানতে চাইবো যে মানলো কেন। ঠিক আছে, হিন্দু ভাইদেরকে হয় এই সন্ত্রাসীদেরকে বয়কট করতে হবে, অথবা তাদের ব্যানারেই কাজটা করছে, হিন্দু ভাইদের ব্যানারেই কাজটা করছে। যে বিষয়টা আসছে হিন্দুরা এই হত্যা করছে। ঠিক আছে, তা হিন্দুদেরকে জবাব দিতে হবে। জবাব দিতে না পারলে আমরা তাদের মাথায় বাড়ি দেবো না, তবে আমরা কী করবো সেটা বলেছি, যে আমাদের পারচেজিং পাওয়ার দিয়ে প্রাথমিকভাবে তাদেরকে আমরা এটা দেখবো। আমাদের পারচেজিং পাওয়ার এটা যে মানে কত বড় মানে মানে বজ্র হয়ে মানে মানে সনাতনীদের উপর পড়বে, এটা আপনারা জানেন। আপনাদের কমিউনিটির মানুষকে আপনার হলো রক্ষা করেন। ঠিক আছে, এটা বড় ভয়ঙ্কর। আপনারা জমিদারি পাইয়া এখনও সেই জমিদারি মুসলিমদের উপরই নির্ভরশীল। ঠিক আছে, জায়গায় জায়গায় বড় বড় ব্যবসা দোকানপাট করছেন না, মানে 1 মাস কেনাকাটা কমে গেলে তখন বুঝতে পারবেন। আপনাদের কমিউনিটির লোকদেরকে নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে, হ্যাঁ। তো 7টার দিকে দেখা হচ্ছে। ওকে, 7টায় দেখা হচ্ছে, 7টায় দেখা হচ্ছে। ঠিক আছে, ভারত বয়কট তো আছেই, এখন কিচ্ছু করার নাই। আমাদের পারচেজিং পাওয়ার দিয়ে আমরা অহিংসভাবে মানে হলো লড়াই করব। হিন্দুদের পণ্যগুলো আমরা কিনবো না। তারা যদি তাদের কমিউনিটিকে নিয়ন্ত্রণ না করে, তাদের কমিউনিটির সন্ত্রাসীদেরকে যদি নিয়ন্ত্রণ না করে, তাদের কমিউনিটিকে নামকে ব্যবহার করে বলতেছে। ঠিক আছে, ওকে, এটা হলো বিষয়। হ্যাঁ, আমাদের একজন ভাইকে যেভাবে হত্যা করলো, এটাকে আপনারা কীভাবে দেখছেন? কেউ মানে আমি বলছি, ভুলেও কোথাও পাল্টা হামলা হবে না। ঠিক আছে, এটা আমরা অন্যভাবে ম্যানেজ করতে চাই। কোথাও পাল্টা হামলা কেউ করবে না, কেউ সন্ত্রাস করবে না, ভায়োলেন্স করবে না। এটা ইন্ডিয়ার প্ল্যান, রয়ের প্ল্যান। এই জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকবেন, একসঙ্গে থাকবেন। আমি কেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে এত সরব? অনেকেই হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন। তাই আজকের আলোচনা হিন্দু ধর্ম, হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদের বিপদ নিয়ে আলোচনা করব। হিন্দুত্ব বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারে। হিন্দু ধর্ম একটা মহান ধর্ম, ভেরি ইনক্লুসিভ, বৈচিত্র্য ভরপুর। এই ধর্ম বলে সব ধর্মই নদীর মতো, যা সব বিশ্বাসী মনকে নদীর মতো বয়ে নিয়ে সেই সৃষ্টিকর্তার অসীম মহাসাগরে ফেলে। তুমি কোন পথে যাচ্ছ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেই মঞ্জিলে পৌঁছচ্ছ কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্মমতে সাধনা করেছিলেন। অবাক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমানের জীবন যাপন করেছেন। তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এবং তারপরে তার উপলব্ধি হয়েছিল যত মত তত পথ, প্রত্যেকটি ধর্ম পরম স্রষ্টার কাছে পৌঁছার। তিনি বলেছিলেন কোনো ধর্মকে অশ্রদ্ধা বা ঘৃণার চোখে দেখতে নেই। এটা হিন্দু ধর্ম, যেখানে রামকৃষ্ণ জন্মায়, বিবেকানন্দ জন্মায়, শ্রী চৈতন্য জন্মায়, আর হিন্দুত্বে জন্মায় কসাইমতি, মোহন ভগত,
নাথুরাম গডসে। হিন্দু ধর্ম বলে যত মত তত পথ, আর হিন্দুত্ব বলে না, সে বলে যত মত তত পথ নয়, সে বলে না, আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আমার জীবন ব্যবস্থায় শ্রেষ্ঠ। এটা মনে করাতে কোনো আপত্তি থাকতো না। আমার বাবাকে আমার শ্রেষ্ঠ বাঙালি বলে মনে হতেই পারে, এটাতে কারো কোনো আপত্তি থাকবে না, এটাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, সেটা যদি একান্ত আমার নিজের ভালো লাগার বিষয় হয়েই থাকে। কিন্তু শ্রেষ্ঠত্বের ধারণা শুধু ধারণা হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না, শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় প্রতিষ্ঠা চায়। তাই শেখ মুজিব যখন শ্রেষ্ঠ বাঙালি, সেটা শুধু হাসিনার অন্তরে হাসিনার পিতা হিসেবেই শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকবে না, এই ধারণাটাই হাসিনাকে তাড়িত করবে যেন সে পিতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ছাড়ে। এবং সেটাই সে করেছে। সে তার বাবার সমালোচনাকে ক্রিমিনালাইজ করেছে, তার বাবার সমালোচনাকারীদের ধরে ধরে শাস্তি দিয়েছে, হাইকোর্ট দিয়ে জবরদস্তি করে জয় বাংলা স্লোগান দিয়েছে, তার বাবার মূর্তি বসিয়েছে একের পর এক। একইভাবে হিন্দুত্ব যখন তার ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করবে, তখন সে মসজিদ ভেঙে মন্দির বানাবেই। সে ধরে ধরে মুসলমানকে জয় শ্রীরাম বলাবে, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মুসলমান আর দলিত মারবেই। এতে তার কোনো গ্লানি হবে না, কারণ সে তো করছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মহিমা বৃদ্ধির জন্য। কারণ তার কাছে তো ইসলাম ধর্ম নিকৃষ্ট, তো সে নিকৃষ্ট ধর্মের অনুসারী একজনকে সে তার ধর্মের শ্রেষ্ঠ ধর্মের একটা বয়ান তার মুখ দিয়ে বলাচ্ছে, সে তো তার ভালোই করছে। বুঝলেন তো শ্রেষ্ঠত্বের ধারণা কেন সমস্যা? এই শ্রেষ্ঠত্বের ধারণায় জন্ম দিয়েছিল হিটলারের। আর্য জাতির বিশুদ্ধতা প্রতিষ্ঠায় সারা দুনিয়াকে ছারখার করে দিয়েছিল। শ্রেষ্ঠত্বের ধারণা এমন বিপজ্জনক। আপনার মনে হতেই পারে চাবাশুটকি দুনিয়ার সেরা খাবার। এখন আপনি এটা যখন মনে করবেন, আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চাবাশুটকি খাওয়ানোর। আপনি অপ্রাসঙ্গিকভাবে দুনিয়ার সব জায়গায় ঢুকে পড়া শুরু করবেন। চাবাশুটকি খাইছেন, আহারে চাবাশুটকি না খাইয়া মরে গেলে তো আপনার আফসোস থাকবে। ভাইজান মনে রাখবেন, দুনিয়ার অর্ধেকের বেশি মানুষ আপনার পছন্দের চাবাশুটকি খাইতে গেলে বমি করে দিবে, কারণ তাদের টেস্ট ডিফারেন্ট। মোদির হিন্দুত্ববাদ এই কারণেই বিপজ্জনক, এই জন্যই মোদিকে ঠেকাতে হবে। আমরা যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে থাকা একটা দেশ এবং মূলত মুসলমান প্রধান দেশ, তাই বিপদ আমাদের বেশি। মোদির হিন্দুত্ববাদ সবচেয়ে বেশি ক্ষতি করবে আমাদের, করেছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। মোদির কারণেই তো হাসিনার ফ্যাসিবাদ এতদিন টিকে আছে। শ্রেষ্ঠত্বের ধারণাকে সবসময় সামলে সমঝে চলতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে। শেষে একটা কৌতুক বলি শোনো। মোদি তো সাধু ছিল, জানেন নিশ্চয়ই, যৌবনে হিমালয় ঘুরে বেড়াতো, ঠিক এইভাবে। তো একদিন সে লোকালয়ে আসছে, রাত হয়েছে, গেরস্তের বাসায় গিয়ে আশ্রয় চেয়েছে। তো গেরস্ত বলে, সাধু আমার বাসায় তো ঘর একটাই, আমার ঘরে থাকতে দিতে পারছি না, তবে আমার গোয়াল ঘর আছে, চাইলে ওখানে থাকতে পারেন। আমি প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো আপনারা শুনেছেন, বিশ্লেষকদের আলোচনা শুনেছেন। তো এবার তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই না? তাহলে ঘুরপাক খাওয়ানোর দরকার নাই। আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে সুন্দর করে লিখে একটু জানিয়ে দিন। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভাই। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর যারা এই মুসলিম আইনজীবীকে হত্যা করেছে, পৃথিবী ত্যাগ করেছে, তার গলাটা দেহ থেকে আলাদা করেছে, মারতে মারতে মেরে ফেলেছে, অবশ্যই তাদের এই বাংলার জমিনে বিচার করতে হবে। এরা এত সাহস পায় কোত্থেকে, এত সাহস এরা পায় কোত্থেকে, সেটা আজকে জাতি জানতে চায়। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিচার চান কিনা আপনারা, ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।